এখন যা সময় তাতে শুধুমাত্র রাজ্য সরকারের চাকরির দিকে ফোকাস করলে কিন্তু হবে না। আমাদের অন্য চাকরি যেমন কেন্দ্র সরকারের অধীন যে সমস্ত চাকরি রয়েছে সেগুলোর দিকেও ফোকাস করতে হবে। সেরকমই একটি সুযোগ এসে গেল। এসএসবির তরফ থেকে 827টি পোস্টে, বিভিন্ন পোস্টে যেমন ড্রাইভার, পশু চিকিৎসক, কার্পেন্টার, তারপরে অর্ডারলি, নার্সিং সহ টেইলার, কার্পেন্টার, এরকম বিভিন্ন পোস্টে এসএসবি কর্মী নিয়োগ করছে, কনস্টেবল পদের জন্য নিয়োগ করছে। এই সুযোগটি আপনারা সবাই পাবেন না। আপনারা যারা শারীরিকভাবে সক্ষম, যাদের হাইট ওয়েট ভালো রয়েছে, যেমন ছেলেদের কমপক্ষে জেনারেলে 165 সেন্টিমিটার লম্বা হতে হবে, আর মেয়েদের অন্তত 155 সেন্টিমিটার লম্বা হতে হবে। তাই আপনাদের যাদের সুযোগ রয়েছে এবং আপনারা যারা দশম শ্রেণী পাস রয়েছেন বা কিছু পোস্টে আইটিআই বা ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে তাদের আরও বেশি সুযোগ, কারণ সবার কিন্তু 4 হুইলারের ড্রাইভিং লাইসেন্স থাকে না। তাই যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন। এবারে আসছি যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু এবং কবে ফর্ম ফিল আপ শেষ। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি, গত 21শে মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবারে কতদিন পর্যন্ত চলবে? আগামী এপ্রিলের 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। ফর্ম ফিল আপটা কীভাবে করবেন? ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইনে। আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটার নাম হচ্ছে ssb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবারে আসছি ফর্ম ফিল আপের ফি নিয়ে। ফি কত? যেমন জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের জন্য শুধুমাত্র 100 টাকা ফি দিতে হবে। আর যারা এসসি, এসটি, নারী, প্রাক্তন সেনাকর্মী রয়েছেন তাদের কোনো ফি দিতে হবে না। এবারে আসছি বেতন কাঠামো নিয়ে। বেতন কাঠামো হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। লেভেল হচ্ছে 3। যারা আপনারা পাস করে চাকরিতে জয়েন করবেন তখন জানতে পারবেন বেতন কাঠামোর অনেক লেভেল থাকে। লেভেল 3, 4, 5 যাদের অনেক হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তাদের লেভেল বেড়ে যায়, ইনক্রিমেন্ট হয়। তাই এই লেভেলটা হচ্ছে 3 লেভেল। আর 21,700 হচ্ছে বেসিক। এখানে আরও অনেক কিছু ডিএ, এইচআরএ অনেক হিসাব থাকে, তাহলে আরও অনেক বেশি বেতন হবে। এবারে আসছি এই এক্সামে বা পুরো প্রসিডিওর কি রয়েছে, কিভাবে সিলেকশন হওয়া যেতে পারে। প্রথমে রয়েছে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে রয়েছে রিটেন এক্সাম। একটা রিটেন এক্সাম হবে, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। এই এক্সাম নিয়ে আমরা পরে আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তারপরে সর্বশেষ হবে পুলিশ ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। এই দুটো প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে আপনি তখন কি করবেন? আপনাকে এই ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এর পক্ষ থেকে আপনাকে এসএসবিতে নিয়োগ করবে। এসএসবি হচ্ছে সীমান্ত সুরক্ষা বল। এই এসএসবি চাকরিটা শুধু একটা লোভনীয় চাকরি নয়, এতে দেশ সেবার সুযোগ রয়েছে, পদোন্নতির সুযোগ রয়েছে এবং যারা পড়ুয়া স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এখানে কিন্তু বিরাট সুযোগ। কেননা এই জবে থেকেও পড়াশোনা করে আপনি কিন্তু ভালো লেভেলে যেতে পারবেন, ইউপিএসসিতেও যেতে পারবেন। এখানে অনেক বেশি সময় পাওয়া যায় পড়াশোনা করার জন্য। তাই এই এসএসবিদের থেকেও ভারত সরকারের শীর্ষ পদে অনেক ক্যান্ডিডেট পৌঁছে গিয়েছিল বা পৌঁছে যায়, তার নজির কিন্তু আছে। তাই তোমরা দেরি না করে ফর্ম ফিল আপ করে দাও। তোমাদের যদি প্রিপারেশন নিতে
কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব, পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আজ যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।